আজকে থেকে মনে রাখবেন, যদি আপনার পীরের বিরুদ্ধে কেউ বলে, আপনার প্রিয় দরবারের বিরুদ্ধে কেউ বলে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন যে সে জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? সে কি? জাহেল। হযরতে মাওলা আলী বলেছেন, এলমের যাকাত হলো জাহেলের জবাব না দেওয়া। সুবহানাল্লাহ কইতেছেন। কোন মূর্খের কথার জবাব না দেওয়া হলো এলমের যাকাত। আপনার কাছে যে ইলম আছে সেটা একটা যাকাত আছে না? এটা একটা যাকাত হলো জাহেলের কথার জবাব না দেওয়া। বড় বড় কবিরা বলেছেন, জবাবে জাহেলা বাসত খামোশি, জাহেলের জবাব হলো চুপ থাকা। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ কোরআনে সেদিকে ইন্ডিকেট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, ইবাদুর রহমানদেরকে জাহেলরা যখন কটাক্ষ করে, কটুক্তি করে, কটুবাক্য বলে, লেখে, তখন তারা সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়। আবার বুঝতে হবে, জাহেল আর বাতিল এক না। কথা বলতেছে না? জাহেল আর বাতিল কি এক? জাহেল মানে নিজের ঘরের যারা না বুঝে কষ্ট দেয়, ওরা জাহেল। আর যারা বিরোধিতা করে অন্যের কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, তাদেরকে তো জবাব দিতে হবে। আবার জবাবটা কি গালাগালি দিয়ে হবে না ইলম দিয়ে হবে? যে ইলম দিয়ে জবাব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যথেষ্ট আলেমে দিন আছে। আপনি চার দোকানে ডিবেট করতে গিয়ে মা বাপ ধরে যখন গালি দিয়ে দিলেন, তখনই আপনি সেখানে আপনার দ্বীনের প্রচার স্টপ করে দিলেন। আপনি যখন তাকে গালি দেওয়ার পর্যায়ে চলে আসবে, আপনি পারতেছেন না, আপনার মধ্যে প্রতিশোধ চলে আসতেছে, তখনই কোরআন বলছে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপর আপনি আপনার নির্ধারিত স্কলার, যাকে আপনি মনে করেন যে কিছু জানে, তাকে ইনভাইট করে তার সাথে বসাবেন। আমাদের অসংখ্য ভুল আছে। আমরা নিজের পীরের পক্ষে গিয়ে অনেক সময় দেখা যায় ঝগড়ায় গিয়ে গালিমূলক কথা বলে ফেলি, ফেসবুকে লিখে ফেলি। এটা সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর ওলিরা। ঠিক কিনা জোরে কথা বলেন না? ওনাদের জিন্দেগিতে কোনো গালি তো দূরের কথা, বড় করে করা কথা নাই। এটা ওই মজলিস যেখানে আপনি আপনার রুহুকে শক্তিশালী করতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের যত দামি দামি রেস্টুরেন্ট আছে, যত দামি দামি প্রোগ্রামে আমরা খাবার খেতে যাই, ভিটামিন মিনারেলস আমরা পাই, এগুলো আমাদের বডিকে শক্তিশালী করে। আর আল্লাহর ওলির দরবারের প্রোগ্রামগুলোতে আসলে আমাদের রূহ শক্তিশালী হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেজন্য ইনভাইট করছি বারবার। আমি জয়নুল আবেদিনের যোগ্যতা দিয়ে কিছু বলতে পারবো না। হঠাৎ ওনারা আমাকে এমন কিছু বলাই ফেলবেন যেই কথা আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি কোরআনুল কারীমের যে কটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, তার মধ্যে একটা আয়াতের সাথে হযরতে আমিরুজ জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা সম্পর্ক আমি খুঁজে পেয়েছি। সেটা হলো রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা ফুরকান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সুবহানাল্লাহ। একটা হলো ইবাদুল্লাহ, আরেকটা ইবাদুর রহমান। আমরা যারা সাধারণ বান্দা আছি, এই ফ্যানটা যদি প্রয়োজন না হয় একটু বাইর করে দেন না, আমি দেখতেছি না যে এটার জন্য আমি কাউকে দেখতেছি না, শান্তি পাচ্ছি না, আই কন্ট্যাক্ট হচ্ছে না আপনাদের সাথে। প্লিজ এটা নিয়ে এদিকে রেখে দেন কোথাও। আমরা
অলি আল্লাহর দরবারে আসছে, একটু গরম লাগুক না, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই এই গরমে। এতটুকুতে দেন অথবা অফ করে দেন। আমি এখন দেখতেছি যারা সাধারণ বান্দা তারা ইবাদুল্লাহর পর্যায়ে বা তাদেরকে ইবাদুল্লাহ হিসেবে ইন্ডিকেট করা হয়, আর যারা স্পেশাল বান্দা, যারা বান্দার পর্যায়ে নাই, বন্ধুর পর্যায়ে চলে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, তাদেরকে সম্বোধন করা হয়েছে ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। তো ইবাদুর রহমান যারা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে যখন হাঁটে এত বেশি নিরহংকার, এত বেশি নিজেকে লুকিয়ে রাখে, এত বেশি নম্র হয়ে হাঁটে, এত বেশি ভদ্র হয়ে হাঁটে, যেই ভদ্রতার সীমা আকাশচুম্বী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইকো অফ করে লো বাড়িয়ে দেন, লো ইকো অফ করে লো বাড়িয়ে দিতে বলেন। সাউন্ড অপারেটর কোথায়? হ্যাঁ, লো বাড়িয়ে দেন। আমাকে দেওয়ার দরকার নেই ফ্যান, প্লিজ এটা অফ করে দেন, দরকার নেই। আপনারা জানেন, প্লিজ বলছিলাম যে এটা ক্যামেরা সরাই ফেলতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের সাথে থাকি। এখানে অনেক জজবা নিয়ে গরম করে টেবিল চাপড়িয়ে মাইক ফেলে দিয়ে এই ধরনের ওয়াজ করা কঠিন, ঠিক কিনা বলেন? এখানে হাত টাত নাড়তেও ভয় লাগতেছে, অনেক সিরিয়াস আদবের জায়গা, একটু বেশ কম হলেই অসুবিধা হয়ে যাবে। সেজন্য আপনারা আজকে আমার কাছ থেকে জজবা, অনেক পাওয়ারফুল ভয়েস এগুলো খুঁজবেন না। আমরা একটা রুহানি পরিবেশে থাকি। আল্লাহর ওলিদের স্পেশাল বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদেরকে দেখলেই আপনি বুঝবেন উনি আল্লাহর ওলি। তাদের হাঁটার স্টাইল, এটার মধ্যে প্রচন্ড নম্রতা, প্রচন্ড ভদ্রতা, প্রচন্ড শালীনতা। তাদের হাত পা চেহারার বাচনভঙ্গিতে কোনো অহংকার থাকে না, এটাকেই বলে হাউনুন। সুবহানাল্লাহ বলেন। তো কতটুকু নম্রভাবে হাঁটতে পারলে একটা মানুষ ফটিকচুরি থেকে পটিয়া পিছনে পিছনে পায়ে হেঁটে চলে এসেছেন। আপনার সুবহানাল্লাহ আসতে বলেছেন। আমি সামনে দিয়ে হাঁটলে অ্যাটলিস্ট আমি দেখবো আমার সামনে কে আসতেছে না আসতেছে, কিন্তু আমি যদি পেছনের পায়ে হাঁটি, যার পীর ও মুর্শিদের প্রতি তার এমন ভক্তি ছিল, আমরা অনেকেই পীরের দরবার থেকে 10 কদম দূরে গেলেই পীরের সুরত আমাদের সামনে আর থাকে। অনেকে 1 মাইল দূরে গেলে ভুলে যায়, অনেকে 10 মাইল দূরে গেলে ভুলে যায়। আর উনি মাইজভান্ডার দরবার শরীফ থেকে আমির ভান্ডার পর্যন্ত যিনি পিছ পায়ে হেঁটে এসেছেন, উনি কোন লেভেলের নম্র ভদ্র নিরহংকার আল্লাহর বান্দা হলে এই কাজ করতে পেরেছেন, বুঝতে হবে ওনার ভদ্রতার সীমা আকাশচুম্বী। আমরা ওলি আল্লাহদের দরবারে এসে শুধু বিরিয়ানি খাবো না, প্লিজ।
আমি এই জিনিসটাকে আপনাদের সিরিয়াসলি বলছি। আপনাদের ইন্টেনশন থাকবে যে ওনার কাছ থেকে কিছু চরিত্র নেওয়া। আমি মনে করি ওনার পবিত্র রওজা মোবারকের গুম্বদ যত উঁচু হয়েছে, ওনার আদব আর ভদ্রতা তার চেয়ে আরো উঁচু ছিল। এটা রওজার গুম্বদ না, এটা আদবের গুম্বদ। এটা ইট দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে, কিন্তু এই ইটগুলো এরকম হাজার কবরস্থান আছে পৃথিবীতে, সব কবরের উপরে মোহাব্বত করে এত সুন্দর করে কেউ বানিয়ে দেয় না। এগুলো ওনারা অর্জন করেছেন। আমি আর আপনি লক্ষ লক্ষ ফতোয়া দিলেও আপনি এই অর্জনকে কোনোদিন লুকাতে পারবেন না। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহর ওলি তারা যারা পৃথিবীতে সবচেয়ে ভদ্র আর নম্র। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এই জিনিসটা নিয়ে অনেক ভেবেছি। এখন উনি যখন পিছনের দিকে এসেছেন, আপনি একটু তাসবিরটা সামনে আনেন। উনি কাজ শেষ করুক, আমার কথাটা অনেক গভীরে যাবে। আপনারা আমার সাথে আছেন তো ভাই? এই দরবারে যত আলেম আসছে সবচেয়ে অযোগ্য আলেম আমি, আর সব আমার চেয়ে যোগ্যরাই এসেছে। তাই আমি খুব টেনশনে আছি যে আপনাদেরকে আমি কেউ আর শোনাবো। আল্লাহ আমাকে একটু শক্তি দান করুক। জি, উনি শেষ করুক, আমি বলি। ফ্যানটা নিয়ে যান। কেমন আছেন আপনারা ক্যামেরাম্যান ভাইয়েরা? সবাই বিরিয়ানি খাইছেন তো? ক্যামেরাগুলো সুন্দর করে রাখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ওয়াকার ভাইদেরকে। ওনারা আমাদের কথাগুলো কেটে কেটে প্রচার করে খুব সুন্দর করে, তবে মাঝে মাঝে এত টেনশন দেয়। আল্লাহ ওনাদেরকে ওলি আল্লাহদের নজর দান করুক। জি, আপনারা একটু সামনে আসেন তো, অনেক দূরে মনে হচ্ছে। একটু সামনে সামনে আসেন তো। হ্যাঁ, একটু সামনে সামনে আসেন। এই জায়গায় কিছু একটা বিষয় দিলে ভালো হইতো। আর একটু সামনে আসলে হৃদয় জোরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি, আমরা অনেক দূরে থাকলে শান্তি পাই না। ঠিক কিনা জোরে বলেন না? আমাদের মধ্যে কাছাকাছি থাকতে হয়। এটা হচ্ছে ইমানের মোহাব্বত। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি একটু দৃশ্যটা ভাবেন। একটা ব্যক্তি যখন পিছ পায়ে হেঁটে হেঁটে আসতেছে, তখন নিশ্চয় অনেকের সাথে ধাক্কা লেগেছে, অনেকের পথের সামনে পড়ে গেছে। হয়তো উনি না পড়লেও সাধারণ কেউ যদি আসে এভাবে, হয়তো অনেক মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছেন, উনি সামনে পড়ে গেছেন, উনি তো এখানে নাই, উনি তো রোডের খবর উনি নাই। ওনার খবর তো হযরতে আহমদুল্লাহ কাদেরী, সুবহানাল্লাহ জোরে বলেন, মজবন্ডারি কুদ্দিসা সিররুল আজিজ, ওনার সামনে। উনি তো ওনাকে দেখে দেখে আসতেছে। তো আসার সময় কারো গায়ে লাগলে, কেউ ধাক্কা দিলে, কেউ বকা দিলে, কেউ আঘাতটু কথা বললে উনি কোনো রিপিট দেন নাই। এটা কোরআন বলছে, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ওলিদেরকে কেউ যদি গালি দেয়, খারাপ কথা বলে, বকা দেয়, আঘাত করে, ধাক্কা মারে, ওনারা রিপিট জবাব দেন না, ওনারা আসসালামু আলাইকুম বলেন। আমরা কেন পারছি না এরকম হইতে? কারণ আমরা রিপিট দিয়ে দিই, রিপ্লাই করি। একটা বললে 10টা দিই। ঠিক কিনা জোরে বলেন? একটার বদলে 10টা ফেরত দিই। কিন্তু এভাবে একটার বদলে 10টা শাইন সাহেব বাগদাদ ফেরত দেন নাই। ঠিক কিনা জোরে বলেন? শাইন সাহেব সিরিকোট ফেরত দেন নাই।
খাজা চৌরবি ফেরত দেন নাই, গরিব নওয়াজ ফেরত দেন নাই, গৌসুল আজম মজবন্ডারি ফেরত দেন নাই, গোলাম রহমান কিবলা ফেরত দেন নাই, আমিরুজ্জামান শাহ ফেরত দেন নাই বলে কিয়ামত পর্যন্ত ওনাদের প্রোগ্রাম চলবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা গেল ওনার ভদ্রতা, এবার ওনার অটলতা। ওনার সুবহানাল্লাহ হইতে লাগবে। আপনারা তো অনেক এসেছেন, এখানে আসেন। আজকের মাহফিল থেকে যাওয়ার সময় প্রথম সবক নিয়ে যাবেন যে আমির ভান্ডার দরবার থেকে একটা বড় তাবরুকের প্যাকেট নিয়ে যাচ্ছি, যেই প্যাকেটটার নাম হলো ভদ্রতা। ভদ্র, নম্র, বিনয়। কি বলেন না, বিনয়। একটু আগে যে হুজুর আমাকে বলল যে জাইনুল আবেদিন এসে সালাম না করলেও পারতো, আরে আমি সালাম যদি না করতাম আমি জামিয়ার পুরো আইন ভঙ্গ করতাম। আপনারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াকে ভালোবাসেন তো, তার প্রমাণ তো আপনারা নিজেরাই দিলেন। আপনাদের মসজিদে 22-23 বছর ধরে জামিয়ার শিক্ষককে খতিব রেখেছেন, তার মানে আপনারা জামিয়াকে অবশ্যই ভালোবাসেন। আমাদের জামিয়ার মূল বিষয় 4টাকে আমরা মনে করি, তার মধ্যে একটা হলো আদব। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথম হলো আদব। প্রথম আমরা ছাত্রদেরকে আদবের সবক দিই। আর যাদেরকে আমরা বাতিল বলি, যাদের সাথে আমাদের বনিমানা হয় না, যাদের সাথে আমরা কোনোভাবে এক হতে পারতেছি না, তাদের কাছে এলম থাকতে পারে কিন্তু আদব নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, উনি বলছেন যে আমি 31 বছর আগে আদব শিখছি। সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে। কয় বছর? 31 বছর উনি আদব শিখেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 20 বছর এলম শিখেছেন। তো মাদ্রাসা এলমের মার্কাজ আর ওলি আল্লাহ দরবার আদবের মার্কাজ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আমাদের এক উস্তাদ আছে, ইনি ওনার উস্তাদ থেকেই শুনেছেন কথাটা। হযরত আল্লামা আব্দুল কাদের হুজুর, যিনি আমাদেরকে বলেছেন যে 1 মন এলমকে পরিচালিত করার জন্য 10 মন আদব লাগবে। কয় মন? 10 মন। আল্লাহু আকবার। হুজুর ক্লাসে বলেছেন। আর হযরতে মৌলা আলী खैबर शिकन शाहे जमन आफताबे नबुवत का चमकता हुआ किरण, এলমের শহরের দরজা যাকে বলা হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এলমের শহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দরজা, আমার নবী হিকমতের কামরা মৌলা আলী যার দরজা, যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, আমার কাছে তোমার মকাম তেমন মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মকাম যেমন। ওনার কাছে জিজ্ঞেস করছেন, করেন না, আদবের মর্যাদা কোথায়? উনি বলছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ক্বালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন আল আদবু খায়রু হিরফা। আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা, দামি পেশা, দামি পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, প্রফেসরি, ব্যারিস্টারি, যত পেশা আছে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আদব। আপনি আদব ছাড়া যেই পেশাতেই যাবেন আপনি সেখানে শাইন করতে পারবেন না। আদব। তাহলে হযরত আমিরুজ্জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে প্রথম সবক দিয়েছেন, আমি মনে করি আদবের। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি কতটুকু মুআদ্দব হলে উনি এই আদব শিখলেন কার কাছে? আমি কি সাহস করে বলবো?
আমার তো মনে হচ্ছে উনি এই আদব সূর্যের কাছে শিখেছেন। সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে। কেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমার নবী যখন ওই খায়বরের যুদ্ধ থেকে আসতেছেন, আসার সময় সাহবা নামক প্রান্তরে যখন মৌলা আলীর কুলে আমার নবী ঘুমিয়ে গিয়েছিলেন, আসরের সূর্য যখন ডুবে গিয়েছিল, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আসরের সূর্যকে আবার ফেরত এনেছিলেন। তো এই সূর্যটা কিভাবে এসেছে? সে কি মাগরিব হয়ে এশা হয়ে সামনের দিকে এসেছে নাকি পিছনের দিকে এসেছে? আলা হযরত লিখছেন, सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। এরপরে বলছেন, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम। এই কই যাও, এক মিনিট টাইম দিছি, কারণ যাওয়ার থাকলে চলে যান। মাহফিলের মাঝখানে উঠে যাবে আরেক বেয়াদবি। এটা মাহফিলে আদবের খেলাফ। এক মিনিট টাইম, কারো হাজত থাকলে সমস্যা থাকলে যান। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ শিখতে আসছি যেখানে। এটা বুঝতে হবে। আলা হযরত বলছেন যে সূর্য কি সেদিন আমার নবীর ডাকে সামনে দিয়ে ঘুরে এসেছেন না পিছনের পায়ে এসেছে? আলা হযরত লিখছেন, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम। উল্টা কদম, উল্টা কদম, উল্টা কদম বুঝেন নাই? সামনে গেলে এটা সোজা কদম, আর পিছের দিকে আসলে উল্টা কদম। বলছে আমার নবীর কাছে সূর্য সামনে দিয়ে আসে নাই, সূর্য উল্টা কদমে এসেছে। তো উল্টা কদমে কার সামনে থেকে এসেছে? আরো জোরে বলেন না রে ভাই। আমি আমার আব্বার সামনে থেকে উল্টা কদমে আসি, উস্তাদের সামনে থেকে উল্টা কদমে আসি, আল্লাহর ওলিদের দরবার থেকে আমরা উল্টা কদমে আসি, ঠিক কিনা বলেন? আর সূর্য কার সামনে থেকে উল্টা কদমে আসছিল? বলে সূর্য যখন ডুবে, সূর্য তখন আল্লাহর কুদরতের কদমে গিয়ে হাজির হয়। সহিহ মুসলিমের হাদিস আছে। সূর্য আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আগামীকাল কি উঠবো? একটু জোরে বলতেছেন না যে সুবহানাল্লাহ? প্রত্যেক দিন জিজ্ঞেস করে, প্রতিদিন আল্লাহ আগামীকাল উঠবো? আল্লাহ যদি বলে অনুমতি দেয়, উঠো, উঠে যায়। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ বলবে উঠবা, তবে প্রতিদিনের মতো পূর্ব দিকে উঠিও না, আজকে পশ্চিম দিকে উঠবে। সেরকম নিয়ম একদিন ভঙ্গ হয়েছে, যেদিন মাওলা আলীর জন্য সূর্য আবার উঠেছে। সেদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আগামীকাল কি উঠবো? আল্লাহ হয়তো সূর্যকে এভাবে বলেছেন যে আজকে প্রতিদিনের মতো হবে না, আগে আমার আলীর জন্য গিয়ে আসর হয়ে যাও, তারপরে কালকের হিসাব হবে। সেজন্য সূর্য আল্লাহর সামনে থেকে এসেছে, আল্লাহর কুদরতের সামনে থেকে, আর উল্টা কদমে এসেছে। অনেক মানুষ এটাকে আবার ভুল ধরে, আছে না নাই? কথা জোরে বলেন না। শুধু তাই না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अर्श हक है
मसनदे रिफात रसूलुल्लाह की सनतुने आ। बोले वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে আমার নবী থেকে মুখ ফিরিয়েছে, নবীকে পিঠ দেখিয়েছে। সেজন্য মনে রাখবেন, কোথাও মিলাদ কিয়াম চলা অবস্থায় আপনি পিঠ দেখিয়ে চলে যাবেন না। যাওয়ার থাকলে আগে যাবেন মিলাদের। মিলাদ কিয়ামকে অনেকে পিঠ দেখিয়ে চলে যায়, মূলত সে মিলাদ কিয়ামকে পিঠ দেখায় না, আমার নবীকে পিঠ দেখায়। ঠিক কিনা কথা বলেন? মনে রাখতে হবে আদব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, ও আবু বকর সিদ্দিক, আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? উনি বলছেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার সামনে বসে থাকা। আজকের দিনে এই মাহফিলগুলোর এত জরুরত হয়েছে, প্রতিদিন হওয়া দরকার। কারণ আজকের প্রজন্মের কাছে লেখাপড়ার অভাব নাই, স্মার্টফোনের অভাব নাই, বাইকের অভাব নাই, সুন্দর দামি টি শার্টের অভাব নাই, দামি ড্রেসের অভাব নাই, দামি দামি বিজনেসের অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব আমরা দেখছি, সেটা হলো আদবের অভাব, আদবের অভাব, আদবের অভাব। وقال العرب الأدب خير من الذهب والفضة, আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি সম্পদ। যে ব্যক্তি শুধু বাপ আর মাকে আদব করতে পেরেছে, সে বায়েজিদ বুস্তামি হয়ে গেছে। যে ব্যক্তি নিজের মাকে আদব করতে পেরেছে, সে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত নিশ্চিত করেছে। আমার নবী সাহাবাদের গোটা জিন্দেগিতে আপনি একটা জিনিস কমন পাবেন সবার কাছে, সেটা হলো আদব। এই পৃথিবীর সমস্ত ওলিদের কাছে আর কি সার্টিফিকেট আছে? এটা তো আছেই, তবে একটা সার্টিফিকেট ওনাদের কাছে নিশ্চিতভাবে আছে, সেটার নাম হলো আদব, আদব, আদব। যে যার কাছে আদব নাই, সে নবীর উম্মত নয়। আমি আপনাকে হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো। আমার নবী স্পষ্ট বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আজকের দিনে আপনি দেখেন, ছেলে বাবার দিকে দৌড় মারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছোট ভাই বড় ভাইয়ের গায়ের দিকে দৌড় দেয়। ছাত্র উস্তাদকে চেয়ার থেকে ধাক্কায় নামায়ে ফেলতেছে। আপনারা দেখেন নাই? আল্লাহ করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, যারা বাবার সাথে বেয়াদবি করেছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছে, উস্তাদের সাথে বেয়াদবি করেছে, মুরব্বির সাথে বেয়াদবি করেছে, ওরা কোনোদিন কোনো হক্কানি ওলির সোহবতে যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই। তারা ইহুদি নাসারার সোহবতে ছিল। যাদের সাথে ওলি আল্লাহদের সম্পর্ক থাকবে, যারা কোনো না কোনো হক্কানি ওলির সাথে কানেক্টেড থাকবে, তার দিয়ে আর সব কিছু হলেও বেয়াদবি হবে না। আপনি যদি আমাকে 10,000 কোটি টাকাও দেন, খোদার কসম, যদি বলেন যে আপনার উস্তাদের সামনে গিয়ে ওনাকে প্রশ্ন করে এটা করছে কেন, আমি পারবো না। গলায় ছুরি দিতে পারবেন। আপনি যদি 50,000 কোটি টাকা দেন, যদি বলেন যে আপনার আব্বার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলেন যে আপনি এটা ভালো লাগে নাই আপনার, আমি পারবো না। আমি জানি যে আমাকে ওই মাটি থেকে এই চেয়ারে বসিয়েছে আদবে।
আমি ওই প্লাস্টিকে ছিলাম, ওখান থেকে তুলে নিয়ে কাবাঘরের ইমাম বানাতে পারে আদব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমার প্রথম যেটা নসিহত, হযরতে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে প্রথম শিক্ষা নেন আদব, আদব, আদব। ক্লিয়ার কিনা বলেন? এইটা সবক পাইছেন তো? পাইছেন। সেকেন্ড, 2 নম্বর সবক হলো প্রতিশোধ না নেওয়া। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আজকে আমাদের বড় বড় দরবারগুলো, আমাদের আজিম ও শান তরিকতের তাসাউফের এই কেন্দ্রগুলো প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। ওনারা না, আমরা। ওনারা আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে যায় নাই। আমারটা বড় না তোমারটা বড়, তোমারটা ছোট না আমারটা মেজো, ওইটা সেজো না ওইটা মিডিয়াম, এগুলো ফেসবুকে লেখার দায়িত্ব ওনারা আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কোন দরবার সেরা, কার মুরিদ শ্রেষ্ঠ, কার অনুসারী শ্রেষ্ঠ, এটা ফেসবুকে লিখে প্রমাণ করার বিষয় নয়। এটা হচ্ছে আমাদের আমল প্রমাণ করবে আমরা কার মুরিদ। আজকে আপনি দেখেন, যারা ওলি আল্লাহদের দুশমন তারা সবাই এক, আর আমরা যারা ওলি আল্লাহদের ভক্ত, যারা ওলি আল্লাহদেরকে মানি, সম্মান করি, ইজ্জত করি, আমাদের মধ্যে ছোট ছোট বিষয়ে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন দরকার। আজকে থেকে মনে রাখবেন, যদি আপনার পীরের বিরুদ্ধে কেউ বলে, আপনার প্রিয় দরবারের বিরুদ্ধে কেউ বলে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন যে সে জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? সে কি? জাহেল। হযরতে মাওলা আলী বলেছেন, এলমের যাকাত হলো জাহেলের জবাব না দেওয়া। সুবহানাল্লাহ কইতেছেন। কোন মূর্খের কথার জবাব না দেওয়া হলো এলমের যাকাত। আপনার কাছে যে ইলম আছে সেটা একটা যাকাত আছে না? এটা একটা যাকাত হলো জাহেলের কথার জবাব না দেওয়া। বড় বড় কবিরা বলেছেন, জবাবে জাহেলা বাসত খামোশি। জাহেলের জবাব হলো চুপ থাকা। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ কোরআনে সেদিকে ইন্ডিকেট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, ইবাদুর রহমানদেরকে, জাহেলরা যখন কটাক্ষ করে, কটুক্তি করে, কটুবাক্য বলে, লেখে, তখন তারা সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়। আবার বুঝতে হবে, জাহেল আর বাতিল এক না। কথা বলতেছে না? জাহেল আর বাতিল কি এক? জাহেল মানে নিজের ঘরের যারা না বুঝে কষ্ট দেয়, ওরা জাহেল। আর যারা বিরোধিতা করে অন্যের কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, তাদেরকে তো জবাব দিতে হবে। আবার জবাবটা কি গালাগালি দিয়ে হবে না ইলম দিয়ে হবে? যে ইলম দিয়ে জবাব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যথেষ্ট আলেমে দিন আছে। আপনি চার দোকানে ডিবেট করতে গিয়ে মা বাপ ধরে যখন গালি দিয়ে দিলেন, তখনই আপনি সেখানে আপনার দ্বীনের প্রচার স্টপ করে দিলেন। আপনি যখন তাকে গালি দেওয়ার পর্যায়ে চলে আসবে, আপনি পারতেছেন না, আপনার মধ্যে প্রতিশোধ চলে আসতেছে, তখনই কোরআন বলছে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপর আপনি আপনার নির্ধারিত স্কলার, যাকে আপনি মনে করেন যে কিছু জানে, তাকে ইনভাইট করে তার সাথে বসাবেন। আমাদের অসংখ্য ভুল আছে। আমরা নিজের পীরের পক্ষে গিয়ে অনেক সময় দেখা যায় ঝগড়ায় গিয়ে গালিমূলক কথা বলে ফেলি, ফেসবুকে লিখে ফেলি। এটা সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর ওলিরা। ঠিক কিনা জোরে কথা বলেন না? ওনাদের জিন্দেগিতে কোনো গালি তো দূরের কথা, বড় করে করা কথা নাই।
এরপর তাহলে দুইটা জিনিস পেলেন, একটা হলো প্রথমটা কি আদব, 2 নম্বর হলো প্রতিশোধ না নেওয়া। কি না নেওয়া? প্রতিশোধ না নেওয়া, সবর করা। কি করা? সবর। আমি সবরের ঘটনা বলি একটা আপনাকে, এক ওলি আল্লাহর ঘটনা। এক ওলি আল্লাহ সেম এইরকম কোন এক কিতাব আমি পড়েছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তো যাওয়ার সময় রাস্তার কাদার পানি থাকে না গর্তে, ওরকম গর্তের মধ্যে ওলি আল্লাহর কদম পড়ে গেছে, ওনার ধ্যান তো এখানে নেই। তো পানির ছিটা গিয়ে পড়ছে এক পথিকের গায়ে। ওরা মোট 2 জন, পথিকরা মোট কয়জন? 2 জন। তো যখন গায়ে পানির ছিটা পড়েছে, অপরজন উনি এসে ওই ওলি আল্লাহর গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এখন ওলি আল্লাহ মুস্কি হেসে সালাম কি দিয়েছে বলেন না? কি কলু সালামা, কারণ জানে যে ও জাহেল। ও যদি জ্ঞানী হতো, বুঝতো যে রাস্তায় কাদা পানি, এখানে হাঁটার সময় ভুলে পা পড়তেও পারে, এটা কেউ ইচ্ছে করে ছিটা মারে নাই। এরপরেও যখন আঘাত করেছে, বুঝতে হবে তার মধ্যে সেই এলম নাই। তখন ওলি আল্লাহ তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। কদ্দুর যাইতে যাইতে একটা চিৎকার শুনে দেখতেছে যে মেরেছে সে জাগাত মরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। যার কারণে মেরেছে সে এসে ওলি আল্লাহকে বলছে, হুজুর আপনি কি আমার বন্ধুকে বদদুয়া করেছেন? সে তো মরে গেল। বলে ভাই আমি তো ওনাকে বদদুয়া করি নাই। বলে তাহলে এটা কেমনে হলো? বলে আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে, আমার বন্ধু আমার বন্ধুত্ব নিভিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে, আপনার বন্ধুর গায়ে যখন কাদা লেগেছে, বন্ধু এসে প্রতিশোধ নিয়েছে, আঘাত করেছে। আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে। তো আমার গায়ে যখন আঘাত লেগেছে, আমার বন্ধুও সেটা সহ্য করতে পারে নাই। এখন আপনার বন্ধুর আঘাত আর আমার বন্ধুর আঘাত অনেক বেশ কম। আপনার বন্ধু আঘাত করে সর্বোচ্চ একটা চোয়ার দিতে পেরেছে, আর আমার বন্ধু যদি আঘাত করে রুটা চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তো বলে এই বন্ধুত্ব আপনি কেমনে করলেন, কিভাবে হলো? বলে আপনি কি জানেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে। আমি তো ধৈর্যই ধরেছি, আর কিছু তো করি নাই। আমিও চাইলে আমারও হাত ছিল, আপনাকে একটা থাপ্পড় দিতে পারতাম, আমারও মুখ ছিল, আপনাকে একটা গালি দিতে পারতাম, অন্তত রিপিট একটা জবাব তো দিতে পারতাম। কিন্তু আমি কিছুই করি নাই, কারণ আমাকে বলা হয়েছে কোরআন থেকে, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় ক্যালকুলেটরে আসবে না। সবর, কি রকম সবর থাকলে ওনার হাতে জানি কি দিয়েছিল। আচ্ছা, সবর। এরপর 3 নম্বর যেটা শিক্ষা, ইস্তেকামত। এটা খুবই জরুরি, খুব জরুরি, প্লিজ খুব জরুরি। এটা দর্শই পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल,
नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह हामिदो महमूद और मोहम्मद दो जग के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह 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 একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 নম্বর চরিত্র। চরিত্রগুলো লাস্টে বলবেন, মুখস্থ যে বলবেন সে আজকে বিজয়ী হবে, ফুলের মালা দিব তাকে। যেগুলো আমি বলতেছি মনে মনে মুখস্থ করে ফেলেন। প্রথমটা কি বলেছিলাম? 2 নম্বরটা কি বলেছি? সবর। বাস সবর বললেই বুঝবেন প্রতিশোধ না নেওয়া, সবর। 3 নম্বর হলো ইস্তেকামত। এটা নিয়ে ইস্তেকামত নিয়ে এখানে শুরু হবে, কারবালার মাহফিলে শেষ করবো ইনশাআল্লাহ। ওই শেষ আর শক্তি শেষ। আচ্ছা এখানে কল আসতেছে কার মোবাইল? এটা কেটে দাও না, মোবাইলটা খুলে নিয়ে ফেলো না। তরিকতের মজলিসে এসব মেশিন টেশিন এগুলো খুব ঝামেলা, ঠিক কিনা বলেন? এগুলো লাইট টাইট অফ করে কথা বলতে হয়। দুনিয়াদারি থাকলে কথা হয় না। আমি এই জিনিসগুলোর বেশি ভয় পাই, এগুলো থাকলে মন খুলে বলতে পারি না ভাই। মনে হয় যেন আমার সামনে AK-47 বসায় রাখছে, ঠিক কিনা? কথা শুনে বলেন না। 3 নম্বর বলেছি ইস্তেকামত, অটলতা। আচ্ছা ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। আপনাকে এই কথাটা শুরুতে একটা ব্যাকবোন দিয়ে দিচ্ছে, মেরুদণ্ড। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামতের মূল্য কারামতেরও উপরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যদি কারবালার মাঠে গিয়ে একটা গুতা মারতাম তাহলে ওখানে পানির দরিয়া হয়ে যেত। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, নাতির 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 নাতি যদি গুতা মারলে সাগর হয়ে যায়, বাবা কেন পারলেন না ফুরাত নদী নিয়ে আসতে? বলে এখানে বুঝতে হবে ওনারটা ছিল কারামত, গরিব নওয়াজেরটা কারামত, যেটা আয়না সাগরকে বদনায় নিয়ে এসেছেন। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা ছিল ইস্তেকামত। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামত কারামতের উপরে। বলে পানির উপরে হাঁটা ওলি নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকা এটা জাদুঘরেও পারে, ঠিক কিনা? কথা জোরে বলেন। সাগরের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা জাদুঘরেও পারতে পারে, কিন্তু গোটা জিন্দেগি আল্লাহর নবীর সুন্নাতের উপরে কাটিয়ে দেওয়া হলো আসল কারামত, আসল কারামত, আসল কারামত, ঠিক কিনা? এক অলির দরবার থেকে এক মুরিদ চলে যাচ্ছে। মুরিদ কি করতেছে? ওয়াজুরা হন না, হয়তো হস্টন না। আমি কি আয়সার করি কত হস্টর হল না তেরো না মাথার দেবাজ কেন জোরা হন? সুবহানাল্লাহ। কে কে চলে যাচ্ছে? মুরিদ যাচ্ছে, বলছে ভাই মুরিদকে পীর সাহেব জিজ্ঞেস করতে তুমি চলে যাচ্ছ কেন? বলে হুজুর এতদিন আপনার দরবার আছে কোনো কারামত দেখি নাই। কি দেখি নাই? কারামত দেখি না, তাই চলে যাচ্ছি। তো হুজুর পীর সাহেব হুজুর মুরিদকে জিজ্ঞেস করতেছে এতদিন যে আমার দরবারে আছো
কোনদিন নবীর সুন্নাতের বাইরে কিছু দেখছো কিনা বলো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন শরীয়ত বিরোধী কিছু দেখছো কিনা বলো। বলে না হুজুর, আমি আপনার কাছে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই, কারামত আপনার কাছে আমি দেখি নাই ঠিক, তবে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই, নবী সুন্নাহর বাইরে কিছু দেখি নাই। বলছে যে এই যে নবী সুন্নাহর বাইরে আমি চলি নাই, শরীয়তের বাইরে আমি যাই নাই, এটাই হলো এই যুগে সবচেয়ে বড় কারামত। এটাকে বলা হয় ইস্তেকামত, অটল থাকা। ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, 10 টাকা দিলে এদিকে, 20 টাকা দিলে ওইদিকে, কথা কন না, কথা কন না, কথা কন না। 50 টাকা দিলে আবার এদিকে, 60 টাকা দিলে ওইদিকে। এটাকে ইস্তেকামত বলে না। ইস্তেকামত হলো অটল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকে। উনাকে গৌসুল আজম মেজবান্ডারি আহমদুল্লাহ কাদরি কুদ্দিসা সিররুহুল আজিজ বলেছেন যে ইয়েন জান্নাত ইয়েন জাহান্নাম, হইল না বাজি। ডান হাতে বাম হাতে, তুমি কোনটা নিবা? নিজের পীরের প্রতি কতটুকু অগাধ বর্ষা বিশ্বাস, কিভাবে অটল থাকলে উনি তো জান্নাত চাইতেই পারতেন, ঠিক কিনা জোরে বলেন না। উনি বলছেন না, আমার পীরের, উনি তো শুধু পীর না, উনি তো আওলাদের রাসূল, নবীর আওলাদের বাম হাত কিভাবে জাহান্নাম হবে, এটা তো আমি মানতে পারবো না। যদি আমার হুজুরের বাম হাতটা জাহান্নামে চলে যায়, আমিও সেদিকেই যাবো না। উনি সেটা নিয়েছেন। এটা এগুলো আপনারা বলেন, শুনেন, কিন্তু এখানে কত রহস্য লুকিয়ে আছে জানেন। শুধু এই একটা ঘটনা নিয়ে পিএইচডি হয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, নির্লোভ। সুবহানাল্লাহ জোরে বলেন না। জান্নাতের লোভে নামাজ পড়ে নাই, জান্নাতের লোভে। আমার সূরা কাহাফ মনে পড়ে যাচ্ছে, আমি কি করব, আমি কি বলবো? সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসবির, ইউ হ্যাভ টু কানেক্ট উইথ সামওয়ান, নাফসাকা, ইউর এক্সিস্টেন্স। তুমি নিজেকে এমন কিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত করো, মাআল্লাযিনা, এমন কিছু ব্যক্তির সাথে, ইয়াদউনা, যারা ডাকে, রব্বাহুম, তাদের রবকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা। তুমি নিজেকে এমন ব্যক্তিদের সাথে কানেক্টেড করো যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। বলে কেন ডাকে? আমরা তো অনেকে ম্যাট্রিক পরীক্ষার আগের রাতে ডাকি, পরের দিন পরীক্ষা ভালো হওয়ার জন্য। কথা বল না, ঠিক কিনা জোরে কথা বলে না। আর অনেকে ডাকি যখন চিটাং পোর্টে জাহাজ আসবে, সাগরের মাঝে একটু একটু ভয়ঙ্কর ঝড়ের খবর পাচ্ছি, তখন তাড়াতাড়ি মসজিদে যায় নামাজে গিয়ে আল্লাহ 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 আজ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। যখন পেটের বাচ্চা জন্ম নেবে, ডাক্তার খুব সিচুয়েশন বলছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, হয়তো সিজার হয়ে যেতে পারে, কি করবেন? তাড়াতাড়ি হাসপাতালের বারান্দায় যায় নামাজ বিছিয়ে আল্লাহ। এগুলো হচ্ছে মৌসুমী ডাক। এগুলোকে আমি নাজায়েজ বলছি না। আল্লাহ ছাড়া কার কাছে যাবেন? ঠিক কিনা বলেন। কিন্তু যারা আমিরুজ্জামান হয়, সুবহানাল্লাহ কয় না, যারা শাহে আমানত হয়,
যারা শাহ গরিবুল্লাহ হয়, যারা আমিরুল আউলিয়া হয়, যারা শেনশাহ শ্রীকুট হয়, যারা গৌসুল আজম মেজবান্ডারি হয়, ওরা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহর দিদার পাওয়ার জন্য ডাকে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ওনাদের আর কোন স্বার্থ থাকে? এটাই কোরআন বলছে, ইউরিদুনা ওয়াজহাহু, ওরা আল্লাহর দিদার চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বহুবার আল্লাহর দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যে আমরা তো আল্লাহকে দেখার আশা, চাওয়া, ইচ্ছা, স্বাদ, আল্লাহ দেখার স্বাদ। আমার নবী জানে আল্লাহ দেখার স্বাদ কি। আমাদের সেই স্বাদ দেওয়ার জন্যই ওলি আল্লাহরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদেরকে আল্লাহ দেখানোর জন্য। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি দেখবেন শাইনশাহ শ্রীকুট, আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ সাহেব কিবলা, পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর, ওনাদের প্রোগ্রামগুলো আপনি দেখবেন যে সব সময় নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়ার মাঠে, মাগরিবের নামাজ চন্দনাইশে, এশার নামাজ রাউজানে। সেভাবে আপনি দেখেন গৌসুল আজম মেজবান্ডারির দরবারে মসজিদ আগে, মাজার পরে। ঠিক কিনা কথা জোরে বলেন না। আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ দরবার দেখেন মসজিদ আগে, মাজার তারপরে। আজমির শরীফ যান, মাজারের চারিপাশে 3টা মসজিদ। প্রত্যেক অলির প্রধান মিশন আল্লাহ দেখানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখানো? আল্লাহ দেখানো। এটা হাদিসে এসেছে, মাল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দয়াবান মুহসিনে আজম কে, যে তোমাকে আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। হস্টন্ন হলো, আরো জোরে হস্টন্ন হলো। ওলি আল্লাহরা A+ পাওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা পয়সা ঠিক মতো হওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা জাহাজ সমুদ্র থেকে ঠিক টাইমে চলে আসার জন্য নামাজ পড়ে না। এরকম একজন ওলির নাম বলি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। আরো জোরে বলেন। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, তাফসীর রুহুল মানির লেখক। ওনার এক মুরিদ দৌড়ে এসে বলছে, হুজুর আপনার জাহাজ তো সাগরের মাঝখানে ডুবে গেছে। বড় বড় জাহাজে ব্যবসার মাল আনতেন। তো উনি বলতেছেন যে ধ্যানের মধ্যে আছেন, জিকির অবস্থায় বলতেছেন আলহামদুলিল্লাহ। কিরে অবাক, আমাদের যদি একটা জাহাজ ডুবে গেছে কেউ বলে, আমরা তো বেহুশ হয়ে আধা মরা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন না। মহিলাদের মতো বলে যে অ লাগা, এরকম আমরা গাওয়া শুরু করবো। কথা বলেন না। আর ওলি আল্লাহ কি বলতেছে? আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পর আরেক মুরিদ বলতেছে, হুজুর হুজুর ও হুজুর, জাহাজ যেটা ডুবছে এটা তো আপনারটা না, আরেকজনেরটা ডুবছে যে না। একই টোন, একই সাউন্ড, একই আওয়াজ, অতি খুশি না। আমরা বলতাম কি হলি দি, হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুরিদ জিজ্ঞেস করতেছে, হুজুর জাহাজ ডুবে গেছে তখনও আলহামদুলিল্লাহ, উঠে গেছে তখন আলহামদুলিল্লাহ, ব্যাপার তো বুঝলাম না। সুবহানাল্লাহ। বলে জাহাজ যখন ডুবেছে তখন আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, দিল তুমি কি আপন জায়গায় আসো?
আমার দিল আমাকে বলছে হুজুর আমি আপন জায়গায় আছি। কিছুক্ষণ পর যখন জাহাজ উঠে গেছে বলল, তখন আমি আবার আমার দিলকে জিজ্ঞেস করলাম, এই দিল তুমি কি আপন জায়গায় আছো? আমার দিল তখনও আমাকে বলল, আমি তো আপন জায়গায় বরাবর আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তখন আমার মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনার দিলটা আছে কোথায়? তখন হুজুর বলছে, বেটা আমি তো দিল ব্যবসাকে দিই নাই, দিল সংসারকে দিই নাই, দিল সমাজকে দিই নাই, দিল দেশকে দিই নাই, দিল তো মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি, মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি। জান ও দিল होश खिरत सब तो मदीने पहुंचे तुम नहीं चलते रजा सारा तो सामान गया। আমার দিল তো মদিনাওয়ালার কাছে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ, জোরে পড়েন জোরে পড়েন। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলছি, কথা কয় না, আরে কথা বলেন না, আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলেছি সারা রমজান মাসে সোনা বুটের দামও বাড়াইছি। আমরা যারা দিলকে ব্যবসাকে দিছি, রমজান কখন আসবে চিনির দাম বাড়াবো, তেলের দাম বাড়াবো। এরপরে তেল থাকার পরেও অজুহাত, বাংলাদেশে তো মনে রাখবেন কালকে যদি কেয়ামত ঘোষণা হয় আজকে জায়নামাজের দাম বাড়তি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। যদি বলে যে আগামীকাল কেয়ামত হতে পারে, মোটামুটি একটা সম্ভাবনা দেখবেন আজকে তসবিহ সব 3 ডবল দাম হয়ে যাবে, টুপির দাম বাড়ে যাবে 6 ডবল। ওই যে সারা জীবন দেয় নাই আজকে অন্তত দিবে মনে হয়। আমরা সেরকম কেন? আমাদের সাথে ওলি আল্লাহ সোহবত নাই। ওলি আল্লাহদের জীবনের আরেক শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোনো লোভ ছিল না, লোভ ছিল না, লোভ ছিল না। তারা সারা জীবন কষ্ট করেছে, বিরিয়ানি খাচ্ছি আমরা, ঠিক কিনা কথা বলেন? আপনি খবর নেন, ওনারা অনেক সময় কত শত শত বেলা উপোস ছিল। আমার নবী এসেছে, আমার নবী পেটে ফাঁকর বেঁধেছে, পুরো বছর মিলাদুন নবীর তবরুক খাচ্ছি আমরা। শুধু আমরা না, প্যান্ডেলওয়ালা খাচ্ছে, ক্যামেরাওয়ালা খাচ্ছে, গাড়িওয়ালা খাচ্ছে, হ্যান্ডবিলওয়ালা খাচ্ছে, হুজুরে খাচ্ছে, তার ড্রাইভার খাচ্ছে। নবী এসেছে, গোটা জগতের রিজিক এসে গেছে। সেরকম একজন ওলি, হক্কানি ওলি, আপনি আজমির শরীফ যান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজনকে কেন্দ্র করে কোটি কোটি পরিবারের রিজিক হয়ে গেছে। বিমানওয়ালার রিজিক, টিকেটওয়ালার রিজিক, রেলওয়ালার রিজিক, রেলের টিকিট কাটে তার রিজিক, তারপর রেলের ভিতরে সাজে বেশে তার রিজিক, আবার ওখানে নামে রিক্সাওয়ালার রিজিক, ওখানে যাওয়ার পরে গোটা পথে পথে দোকানদারদের রিজিক। একজন জ্বলে উঠেছে, দুনিয়া আলোকিত হয়েছে। এই জন্য একজন লোককে ত্যাগ করার কারণে হাজার হাজার মানুষ রিজিক পায়। হযরত আমিরুজ্জামান শাহ লোভ করে বলতে পারতেন, আই ব্যস্ত লইব, বলে নাই, শিক্ষা দিয়েছেন। আমরা তো তাবরুকের প্যাকেট একটা পাইলে পেট ভরে না, অনেক সময় হাঁটুটা তুলে দিয়ে টুপি লাগাই দিয়ে হাঁটুর উপরে, যাতে মানুষে মনে করে যে আরোগ্য বাচ্চা বলে ইয়ে করে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না। লোভ লোভ লোভ। ওলি আল্লাহর দরবার থেকে আপনি আরেকটা জিনিস শিখে যান, লুবি কখনোই বিজয় লাভ করে না, লুবি সবসময় মাহরুম হয়ে যায়। আমিরুজ্জামান শাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লোভ নবজ্জ, ঠিক কিনা বলেন? শাহিনশাহ সিরিকোট বলেছেন যে মুঝে দেখনা है तो मदरसा को देखो, मुझे मोहब्बत करना है तो मदरसा को मोहब्बत करो। আরে নদিও মাদ্রাসারে দিও, আরে দিবেল্লা চাইনি তো দিতে ইতারাতে অলিয়লতে লোক নাই, লোক ব্যাগিন আরাতে, ঠিক কিনা হন না? বিরিয়ানির প্যাকেট সৌ দিলেও হই যে নবরে বারোয়াল্লা বইটা কি আবার ওলি আল্লাহর আমাদেরকে শিখিয়ে দিয়েছে লোভ করবেন না। আমিরুল আউলিয়া সেটা শিক্ষা দিয়েছে। এরপর শিখিয়েছেন অটল থাকা। সুবহানাল্লাহ।
কি থাকা অটল। হায় হায় হায়, কিরকম অটল! ওনার কনফিডেন্স ছিল যে কনফিডেন্স আর উজুরে আর ইয়েন দুজক হক দেরি, কিন্তু ইয়েনও ব্যস্ত হয় জানি। এ দূর কনফিডেন্স পীরের প্রতি ছিল। আল্লাহ আল্লাহ। এরপর আমরা অনেকে পীরের দরবারে আসি মৌসুমি প্রোগ্রামে মাঝে মাঝে, আর উনি ওই ব্যক্তি যিনি পীরের আংটি। আমি বলবো ওগুলো ময়লা বলবো না, ওগুলো কি খোদা জানে, উনি জানে। অনেকে বলে যে ময়লার ভিতর থেকে আংটি তৈরি হচ্ছে, আল্লাহ বলির জন্য এগুলি কি ময়লা থাকবে? অসম্ভব। এমন পরীক্ষা দিয়েছে। আমরা ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা এই দেশে বাংলাদেশের মানুষ অনেক বিশ্ববিখ্যাত ওলি আল্লাহদেরকে পেয়েছি, ওনারা আমিরুল আউলিয়ার মতো পাই না। আমরা আমিরুল আউলিয়ার ওনার দিকে ছিল সেই রকম অনুগত, সেই রকম মুরিদ হতে পারতাম, তাহলে এই দেশে আরো অসংখ্য ওলি আল্লাহ থাকত। দর্শই পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। কিছু দিব? আচ্ছা, আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লোভের কারণে, লোভ যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়, তখন হামের টিকার অভাবে বাচ্চা মরে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আজকে মা দিবস ছিল। কি দিবস? 10ই মে। আমি অনেকক্ষণ ভাবছিলাম আমার অফিসিয়াল পেজে আমি কি লিখবো। পরে আমি একটা জিনিস লিখলাম, মা দিবসে অনেক সন্তান তাদের মাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আমি আমার মাকে ভালোবাসি। অবশ্যই এই পৃথিবীতে যে মাকে ভালোবাসতে পারে না, সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না। যার কাছে মা বাবার ভালোবাসা নাই, তার কাছে না খোদার ভালোবাসা আছে, না রসুলের মোহব্বত আছে, না পীরের দরবারে তার জন্য কিছু আছে, কোথাও কিচ্ছু নাই। কিন্তু আমি বললাম যে সমস্ত শিশুরা হামের টিকার অভাবে মারা গেল, তাদের মাদের পক্ষে মা দিবসে কে লিখবে? ঠিক কিনা বলেন, কে লিখবে? আজ বড় আশ্চর্য, নিস্তব্ধ। অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে। আমরা এই দেশে যখনই যেই সরকার ছিল, আমরা যখন কোনো অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। আমরা কোনো ক্ষমতার গোলামি করি না, আমরা আল্লাহ এবং রসুলের গোলামি করি। ঠিক কিনা জোরে কথা বলেন না। সেজন্য বিগত আমল যেটা গেছে, গত ইলেকশনের আগে ওনারা হামের টিকা কি করেছে, কি কিনেছে, পত্রিকায় আমরা পেলাম যে ওনারা সে দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই। তো আজ যেই শিশুগুলো বাংলাদেশের টিকার অভাবে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করুক। কিন্তু আমরা প্রতিবাদ করছি, যারা এই কাজ করেছে, যাদের অবহেলার কারণে এই বাচ্চারা আজকে অকাল দুনিয়া থেকে চলে গেছে, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের মা কলিজার ধন হারিয়েছে, যে সমস্ত ব্যক্তি এজন্য দায়ী থাকবে, তারা যদি দুনিয়ার কাঠগড়ায় আসামি নাও হয়, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এই দেশে কোনো মানুষ অন্যায় করে ছাড় পায় না। এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ। ঠিক কিনা বলেন। এটা আমিরুল আউলিয়ার বাংলাদেশ,
এটা শাহিনশাহ সিরিকুটের কদম ধন্য বাংলাদেশ, এটা আহমদুল্লাহ কাদেরীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশে কোনো অমানুষ, কোনো জালেম অন্যায় করে পার পাবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা প্রতিবাদ করছি, আমরা স্পষ্ট প্রতিবাদ করছি, আমরা আর কোন শিশুর অকাল মৃত্যু চাই না। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা পদক্ষেপ নিয়েছেন যতটুকু জানতে পেরেছি, আরো সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। একটা শিশু যখন মরে যায় তখন তার বাবা মার বিশাল স্বপ্ন, বিশাল কষ্ট, বিশেষ করে একটা বাচ্চা 11 বছর পরে, নাকি 11 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে, সেই বাচ্চা মাত্র একটু বড় হয়েছে, সে যখন হামের কারণে মরে গেছে। একটা বিলুপ্ত প্রায় রোগ, শুধু অবহেলার কারণে এসি রুমে বসে বসে দেশ চালানো যায় না, ঠিক কিনা? জোরে কথা বলেন। দেশ চালাইতে হলে জনগণের কাছে আসতে হয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় আসবে এবং জনগণের চাহিদা পূরণ করবে। এরপর লোভ, আপনারা আমরা আজকের অনুষ্ঠান থেকে লোভকে দূর করতে পারলাম কিনা সেটার একটা প্রমাণ আসবে সামনে ঈদুল আজহা, ঠিক কিনা? জোরে বলেন। আমরা দেখতে পাই আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা কোরবানির পশু কিনতে পারে না। আমরা অনেক পয়সাওয়ালারা আপনারা আছেন যারা কোরবানির পশু কিনার তৌফিক আল্লাহ দেয়। মনে রাখবেন, কোরবানির সময় আপনার যে পশু আপনি ক্রয় করবেন, এটা ওলি আল্লাহদের শিক্ষা। আল্লাহর ওলিরা কোরবানি করার সময় কেউ বুঝতে পারতো না কোরবানিটা গরুটা কিনছে কে। অসুবহানাল্লাহ হইতে লাগবে না। আল্লাহর ওলিরা যারা কোরবানি দিতেন, ওনারা কোরবানি দেওয়ার সময় আশেপাশের মানুষ বুঝতো না যে এই পশুর টাকা কে দিছে, এটা কোরবানি কে দিচ্ছেন। নাম মনে মনে নিয়ত থাকতো, কিন্তু গরিব দুঃখী সবাই সেখান থেকে মন ভরে খেতে পারত। এখনো আল্লাহর কোরবানি এই দরবারগুলোতে চলে। দুনিয়ার যে কোনো আত্মীয়র বাড়িতে গেলে আপনি উপোস যেতে হতেও পারে, কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে উপোস যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? যদি কখনো উপোস যেতে হয়, বুঝতে হবে হয়তো আপনার নসিবে ছিল না, অথবা ওনাদের মিসম্যানেজমেন্ট ছিল। কিন্তু অলির দরবার থেকে কেউ উপোস যায় না। অলি আল্লাহদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে মেহমানদারি। তো আসন্ন যে কোরবানির ঈদ, এটার মধ্যে যে গরিবের হক আছে, এটা কোনো দান বা দয়া নয়, এটা হলো গরিবদের অধিকার, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা কোরবানির পশু কেনার সময় কখনো অহংকার করবেন না। ঠকে গেলাম না জিতে গেলাম এই প্রশ্নে আসবেন না। আমি তো বলি, কোরবানির পশু বাজার থেকে আনার সময় কেউ কাউকে কটাক্ষ করে বলবেন না দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে। এটা জিতার হারার ব্যাপার না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই যায় না, আমাদের অন্তরের তাকওয়াটাই যায়। তো যাদের কাছে তাকওয়া আছে তারাই ওলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়াবান, পরহেজগার, নেককার তাকওয়াবানরাই আখিরাতেও বন্ধু থাকবে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন।